দেশকাল নিউজে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি যেই সচিবালয়ের যে অভিমুখে যে প্রবেশপথটি রয়েছে সেখানে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যিনি সমন্বয় করেছেন মাহিন সরকার, তার সাথে কিন্তু যিনি রমনার ডিসি জোনের ডিসি রয়েছেন তিনি কিন্তু আলাপ করছেন, এবং বিডিআর সদস্যদের যারা সাবেক চাকরিচ্যুত বিডিআর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন, এবং তাদের যে দাবিগুলো রয়েছে সে দাবিগুলো নিয়ে কিন্তু তারা আজকে এখানে অবস্থান করছেন, এবং সরাসরি কিন্তু আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখছেন আমরা কিন্তু তাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে যেই বেশ কিছুদিন ধরে যে বিডিআর সদস্যরা যে আন্দোলন করে আসছিল, যে আপনারা একটু ফাঁকা থাকেন স্যারদের জন্য। যে বিডিআর সদস্যরা যে বেশ কিছুদিন ধরে দাবি করে আন্দোলন করে আসছিল, সে আন্দোলনের প্রেক্ষিতে সেই আন্দোলনকে ঘিরে কিন্তু আজকেও তারা তাদের যে দাবিগুলো রয়েছে 6টি দাবি, সেই 6টি দাবি নিয়ে কিন্তু তারা সচিবালয়ের প্রবেশে যাত্রা শুরু করে, এবং তার একটি পর্যায়ে কিন্তু পুলিশ সদস্যদের সাথে যে মুখোমুখি অবস্থানে, সেই মুখোমুখি অবস্থানে ঘিরে কিন্তু একটি উত্তেজনা সৃষ্টি, এবং ধাক্কার ভিতরে ঢুকিয়ে দেয়। আপনি এখানে খারাপ হয়েছেন, আমি খালি একটু সুদা হইলাম, আপনি এখনই আতঙ্কে গেছেন। আপনার বোমের এটা যেটা জায়গা এটা পড়ে গেলে শেষ, বুঝছেন? বই আছেন দেশে, লাগাই দিই। এক পর্যায়ে কিন্তু পুলিশ সদস্যদের সাথে কিন্তু যেই একটি উত্তেজনামূলক পূর্ব সেটিও কিন্তু ঘটে, এবং এখানে কিন্তু এই জল কামান, সেই জল কামানও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী নিক্ষেপ করে, এবং এই পর্যায়ে কিন্তু এখানে যেই বিডিআর সাবেক যারা চাকরিচ্যুত সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে এক পর্যায়ে অবস্থান নেন, এবং এই মুহূর্তে যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যিনি রয়েছেন তিনি কিন্তু রমনা বিভাগের যিনি ডিসি রয়েছেন তার সাথে কিন্তু কথা বলছেন, এবং পরবর্তী যে বৈঠক বা পরবর্তী যে নির্দেশনা সেটি কিন্তু কথা বলে সমাধান করার চেষ্টা করছেন, এবং সেটি কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে দেশকাল নিউজে দেখানোর জন্য চেষ্টা করছি। আমরা একজন সাবেক যে বিডিআর তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আজ পর্যন্ত বিগত 17 বছরে আমাদের কোনো ভাইকে কোনোভাবেই এই সরকার জামিন দেয় না। তাহলে কি তারা কি এই দেশের নাগরিক না? তাদেরকে জামিন দিলে তারা কি পালিয়ে যেত? তারা কেউ কখনো পালিয়ে যায়নি। আপনারা দেখবেন এই সেই জন্য আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আমাদের ন্যায্য দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের কাছে উপস্থিত করছি। স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় যেন আমাদের এই ন্যায্য দাবি পূরণ করেন, এই হচ্ছে আমাদের বক্তব্য এবং আশা। দেখছেন যে তাদের দাবি নিয়ে এবং স্মারকলিপি নিয়ে কিন্তু তারা
যদি জানিয়ে রাখি বেশ যে একটি কালো অধ্যায় ছিল বিডিআর হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডকে ঘিরে কিন্তু বিভিন্ন সময় যেসব বিডিআর সদস্যদের চাকরিচ্যুত করা হয় এবং বিভিন্ন সময় শাস্তি দেওয়া হয়, তারা কিন্তু পরবর্তী অনেকে জামিন পেয়ে বা অনেকে জামিন না পেয়ে তারা পরিবারবর্গ সহ কিন্তু অবস্থান করছেন এবং সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনাদের জন্য পজিটিভ কিছু দিন আসবে। আপনাদের মধ্যে অনেকেই ষড়যন্ত্রমূলক ভাবে শৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে, এটা আপনারা প্রতিহত করবেন। আপনাদের অধিকার নিশ্চিতের দায়ে নিশ্চিতের জন্যই কিন্তু আপনারা রাস্তায় নেমেছেন। আমরা আপনাদের সাথে সংহতি প্রকাশ করেছি, আমরা আপনাদের সাথে আছি। আমরা আজকে এখানে যখন জলকামান নিক্ষেপ করা হলো তখন কিন্তু আমরা আপনাদের সামনে ছিলাম এবং আমরা কিন্তু জলকামান পেয়েছি। আপনারা কিন্তু আমরা উঠে চাই নাই, আমরা চাই আপনাদের দাবি দাওয়াগুলো মেনে নেওয়া হোক এবং সুশৃঙ্খল ভাবে আপনারা সুশৃঙ্খল ভাবে আপনারা অবস্থান করবেন, যাতে কেউ বলতে না পারে আপনাদের বিশৃঙ্খলার কারণে আপনাদের দাবিগুলো মেনে নেওয়া হয় নাই। কাজেই সবার উদ্দেশ্যে একটি বক্তব্য বলছি, আপনারা সবাই সুশৃঙ্খল ভাবে অবস্থান করুন, কারো উস্কানিতে কারো ষড়যন্ত্রে আপনারা পা দিবেন না। আপনারা সবাই একাত্ম হয়ে সুশৃঙ্খল ভাবে এখানে অবস্থান করুন। ধন্যবাদ। ফয়জল ভাই বলবো, ফয়জল ভাই। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আপনারা সকলে শান্তিপূর্ণভাবে বসেন, শান্তিপূর্ণভাবে বসেন এবং শান্তি থাকেন। ইনশাল্লাহ আমাদেরকে স্বরাষ্ট্র উপদেষ্টা ডেকেছে, আমরা ভালো একটা রাজা আনবো। যদি কোনো বিশৃঙ্খলা করেন, কোনো ভাঙচুর করেন, আমি আবারও বলছি আপনাকে আইনের হাতে তুলে দেওয়া হবে। আমরা দোষর সাজবো না, আমরা কুত্তার আজকে এখানে কতক্ষণ পর্যন্ত অবস্থান করবেন এবং দাবিগুলি কি একটু? আমরা এখানে অবস্থান করার জন্য আসিনি, এখানে আমরা এসেছিলাম আমাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে একটি বিক্ষোভ মিছিল নিয়ে। এটি যখন আমাদের শিক্ষা ভবনের সামনে আসে তখন উস্কানি ছাড়া পুলিশের কতিপয় সদস্যের পক্ষ থেকে এখানে কিন্তু জলকামান নিক্ষেপ করা হয়। তারপরে বিষয়টা অনেকখানি বিশৃঙ্খলতার রূপ নেয়, কিন্তু আমরা এখানে শৃঙ্খলা রক্ষা করতে সক্ষম হয়েছি এবং এখানে তাদের যে ন্যায্য দাবি আদায়, সেই দাবি আদায়ের লক্ষ্যে এখানে প্রত্যেকে অবস্থান করছেন। আপনারা জানেন যে গতকালকে ঘোষণা দেওয়া হয়েছে যদি এখানে বিডিআর সদস্যদের এবং বিডিআর পরিবারের মধ্যে যারা অন্যায়ের শিকার হয়েছে, অবিচারের শিকার হয়েছে, তাদের পক্ষে যদি কেউ না দাঁড়ায়, যদি সরকারের তরফ থেকে কোনো বার্তা না দেওয়া হয়, তাহলে আমরা আদায়ের লক্ষ্যে বিডিআররা বহু পূর্ব থেকে আন্দোলন করে আসছে, কিন্তু কোনো কমিশন করে দেওয়া হয়নি। এমনকি আমরা যখন আন্দোলনে সংহতি প্রকাশ করলাম, তারপরেও কমিশন গঠন করা নিয়ে অনেক টালবাহানা হয়েছে। তারপর যখন কমিশন গঠন করা হলো, সেখানে দেখতে পেলাম সেই কমিশনের মধ্যে তাদেরকে পূর্ণাঙ্গ স্বাধীনতাটুকু দেওয়া হয়নি। তাহলে এই রকম যদি টালবাহানা চলতে থাকে, তাহলে তো এইখানে যারা ন্যায় বিচারের আশায় বসে রয়েছে তাদের মনে সন্দেহ দেখা দিবে এবং তাদের সাথে সংহতি প্রকাশ করবে। আপনাদের কোনো প্রতিনিধি দল এখন পর্যন্ত গিয়েছে বা ডেকেছে? মাত্র আমাদেরকে জানানো হয়েছে যে তারা 5 থেকে 7 সদস্যের একটি প্রতিনিধি দল আমাদেরকে ডেকেছে এবং আমাদেরকে ভেতরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে এবং আমাদেরকে এটি জানানো হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি ঢাকার পথে রওনা হয়েছেন, সম্ভবত উনি গাজীপুর আছেন এবং এসে আমাদের সাথে কথা বলবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা অবস্থান করবেন? ততক্ষণ পর্যন্ত ডেকেছে এবং সেখানে গিয়ে কিন্তু যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তিনি কিন্তু কথা বলবেন এবং পরবর্তীতে যে সাবেক চাকরিরত বিডিআর সদস্য যারা রয়েছেন তাদের এবং ষষ্ঠ উপদেষ্টা যিনি রয়েছেন তিনি কিন্তু ঢাকার বাইরে থাকার কারণে তিনি কিন্তু ইতিমধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং এরপরে তাদের সাথে কথা বলবেন এবং এমনই কিন্তু একটি কথা জানিয়েছেন যিনি আমরা
বিডিআর সদস্যরা শুনছিলেন যে একজন যিনি বিডিআর সদস্য যিনি সন্তান রয়েছেন তিনি কিন্তু কথা বলছেন। আপনাদের জানিয়ে রাখি যে এই বিডিআর সদস্যদের যারা তাদের আন্দোলনকে ঘিরে কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু বড় ধরনের একটি তৎপর অবস্থা সেটিও কিন্তু এখানে বিরাজমান রয়েছে এবং চেষ্টা করছে সব ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীও এখানে পুরোপুরি উপস্থিত রয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি সকাল থেকে কিন্তু তারা কেন্দ্রীয় সৈন্যের কথা পর কিন্তু সবকিছু বিশৃঙ্খলা থেকে এখন এই মুহূর্তে তারা কিন্তু সচিবালয় ঠিক অভিমুখে তারা কিন্তু অবস্থান করছে। পুরো সড়ক জুড়ে কিন্তু চাকরিত যে বিডিআর সদস্যরা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছে।